হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চালের পায়েস। জন্মদিন কিংবা অন্নপ্রাশন যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু আমরা এই পায়েস বানিয়ে থাকি। এটা খুবই মজাদার একটা রেসিপি, ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে। এটা কিন্তু অনেকে অনেক রকমভাবে তৈরি করে। আমি কিভাবে সহজ পদ্ধতিতে এবং পায়েসের কালার এক্কেবারে সাদা ধবধবে রেখে কীভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন না দেরি না করে তৈরি করে নেওয়া যাক। পায়েস করার জন্য প্রথমেই আমার এখানে লাগবে চাল। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। ছোটো দানার সুগন্ধিযুক্ত চালটাকে ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে নর্মাল জল, দিয়ে একটু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি একটু ঘষে ঘষে কিন্তু চালটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি এই জলটাকে পাল্টে আবারও এখানে পুনরায় জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন আমি আবারও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা 10 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। এতে করে চালটা বেশ একটু নরম হয়ে যাবে। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। আমি এখানে দুটোকেই একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই ঘিতে ভেজে নেবেন, এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। 1.5 থেকে 2 মিনিট এইভাবে কিন্তু আমাদের কাজু আর কিশমিশটাকে ভেজে নিতে হবে। দেখবেন 2 মিনিট পর কাজুর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং কিশমিশগুলোও কিন্তু একটু ফুলে গেছে। এই পর্যায়ে আমাদের এগুলোকে নামিয়ে নিতে হবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কাজু এবং কিশমিশগুলোকে খুব বেশি লাল করে ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তো যখন এগুলো পায়েসে ব্যবহার করবেন তখন কিন্তু পায়েসের কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। দেখুন সবগুলো তুলে নিয়েছি। তারপর আমি এখানে ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি আগে থেকেই 1.5 লিটার দুধ আমি জাল করে রেখেছি এবং সেটা জাল করে প্রায় 1 লিটার মতো করে নিয়েছি। এখন এই দুধটাকেও একটু বেশ গরম হয়ে আসলে আমি এখান থেকে কিছুটা পরিমাণে দুধ তুলে রাখবো একটা বাটিতে। অবশ্যই কিন্তু খুব বেশি ভালো করে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আগে থেকে দুধ জাল না করে এই পর্যায়ে দুধ জাল করে নিতে পারেন। যতক্ষণ ওটা ফুটছে ততক্ষণ আমি এদিকে দেখুন যে দুধটুকু তুলে রেখেছি তাতে আমি দিয়ে দেবো পাউডার মিল্ক। আমি এখানে 10 টাকা দামের 2টো প্যাকেট পাউডার মিল্ক নিয়েছি। এখন দুটোই এই লিকুইড মিল্কের মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালো করে মিক্স করে নেব। পায়েসের মধ্যে যদি এইভাবে লিকুইড মিল্কের সঙ্গে পাউডার মিল্ক ব্যবহার করেন তাতে করে দেখবেন স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সেই জন্য বলছি পায়েস তৈরির সময় অবশ্যই লিকুইড মিল্কের সঙ্গে পাউডার মিল্কও ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে পায়েসের স্বাদ এতখানি বেড়ে যাবে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। দেখুন খুব বেশ ভালো করে জাল করে নেওয়ার পর দুধটাকে আমি তাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকেও দুধের সঙ্গে বেশ ভালোভাবে আমাকে মিক্স করে দিতে হবে। দেখুন মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 টুকরো দারচিনি আর আমি দেব 2 টুকরো এলাচ। অবশ্যই কিন্তু এলাচের মুখটা এইভাবে ফাটিয়ে দেবেন। এতে করে পায়েসের মধ্যে এই এলাচের ফ্লেভারটা এত দারুণভাবে মিশে যাবে যে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তারপর ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। মাঝে মধ্যে কিন্তু এভাবে ঢাকনা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে পায়েসটা একদম নিচে না লেগে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে যদি নিচে লেগে যায়। তারপরে দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। পায়েস চালটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা দেখাচ্ছি, এইভাবে হাতে করে প্রেস করলেই দেখবেন চালটা কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে একদম আস্তে আস্তে আছে। এইভাবে এই পর্যায়ে আপনাদের বুঝে নিতে হবে যে আমাদের পায়েসটা কিন্তু 90% রেডি হয়ে গেছে। এখন যে পাউডার মিল্ক আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, আর সঙ্গে দিয়ে দিতে হবে 1 কাপ চিনি। অবশ্যই মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিস একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। তারপর সব কিছু খুব ভালো করে আবারও একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন আমাদের পায়েসটা কিন্তু একদম সাদা ধবধবে হয়েছে, আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন। তারপর আমি এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, যেটা আমি আগেই ঘিতে ভেজে রেখেছিলাম। আমি এখানে পুরো কাজু কিশমিশটাকে ব্যবহার করব না, এটা আমি পায়েসটা সাজানোর জন্য আমি কিছুটা পরিমাণ তুলে রেখেছি। বাকিটা আমি দিয়ে পায়েসের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের পায়েস কিন্তু এখন একদম পারফেক্টভাবে রেডি। এখন দেখুন জাস্ট 5টা মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নেব, তাহলেই দেখবেন আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে দেখুন পায়েসের কালারটা একদম সাদা ধবধবে হলো তো। এইভাবেই কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন আমি এই গরম গরমই পায়েস সার্ভ করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল। যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা
জন্মদিন অন্নপ্রাশনে কিন্তু আপনারা এইভাবে পায়েস কিন্তু তৈরি করে নিতে পারবেন। এর স্বাদটা অতুলনীয় হয়। আর একদম ফিনিশিং টাইমে কিন্তু ঘি দিতে ভুলবেন না। আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি। এইভাবে একদম ফিনিশিং টাইমে ঘি দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অপূর্ব হয়। এখন গরম গরম সার্ভ করে নিলেই হয়ে গেল। দেখুন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা কতটা সাদা ধবধবে হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। বাড়ির সকলেই কিন্তু খুবই মজা করে এটা খেয়ে নেবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের এই সহজ পায়েসের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।